রহমান রহিম দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু। আমি এর আগে সূরা বাকার অনেকগুলো আয়াত থেকে তার শব্দগুলো ব্যাখ্যা বলছি। এবং যেমন দান শব্দটা আমি এর আগে বলছিলাম। দান শব্দটা আসছে ডান হাত থেকে কোনো কিছু মানুষকে দেওয়াটা আছে দান। অর্থাৎ আমরা খাওয়ার সময় যেমন যে ছিটে ফোটায় একটা দুইটা তিনটা এভাবে কিছু কিছু খাবার পড়ে যায়, ভাত খাওয়ার সময় ভাত পড়ে বা অন্যান্য জিনিস খাওয়ার সময় যেভাবে পড়ে, এই যে টুকিটাকি একটা দুইটা ছিটে ফোটা পড়ে, এই পড়া থেকে দান শব্দ আসছে। অর্থাৎ ডান হাত দিয়ে খাওয়ার সময় যেই পরিমাণ পড়ে এটা থেকে এই শব্দ থেকে দানটা আসছে। অর্থাৎ আমরা যে কাজকর্ম করে থাকি দৈনন্দিন, এই দৈনন্দিন কাজকর্মের ভিতরে আমাদের হালাল বা উপার্জন বা হালাল বলতে বৈধ উপার্জন থেকে যে পরিমাণ পড়ে থাকে বা কিছু অংশ মানুষ অপরকে দিয়ে দেওয়াটাকে দান বলে। অর্থাৎ আমরা যে উপার্জন করে থাকি বৈধ পন্থায় বা ধর্মীয় বিধিবিধান অনুযায়ী বা মানুষের ইনসাফ বা মানুষের বিবেচনার উপরে যে আমরা যেই আয় বা উপার্জন করে থাকি তার কিছু অংশ অন্যদেরকে দেওয়াটা দান। তা সহনশীল বলতে হচ্ছে সহজে, দান শব্দটা হচ্ছে 263 নম্বর আয়াতে। সহনশীল সাথে হর্ন, মানে এখানে সাথে হর্ন বাজিয়ে যাওয়া অথবা দ্রুত চলে যাওয়া, এই ধরনের শব্দ থেকে সহনশীল। যে যারা যায় বা যিনারা যায় তাদেরকে বলে সহনশীল, বা যিনি করেন বা এই ধরনের যে কার্যগুলি করেন এই কাজ থেকে সহনশীল। অর্থাৎ কোনো কিছু সাথে করে দ্রুত বেগে চলে যান, এইগুলো বলে সহনশীল। সাথে মানে দ্রুত সহিত বা কোনো জায়গায় বা একজন থেকে আরেক জায়গায় চলে যায়, এই ধরনের সহনশীল। অর্থাৎ আমি একটা জিনিস ক্যারি করতেছি, এইটা জিনিসটা দ্রুত বা সহজগম্য অর্থাৎ দ্রুত বেগে বা চলে যাওয়াটাকে সহনশীল বোঝে। যেমন 263 নম্বর আয়াতে সহনশীলটা। 268 নম্বর আছে প্রশংসিত। আমি এর আগে বলছি প্রশংসিত শব্দটা আগে ব্যাখ্যা বলছি। পুরোপুরিভাবে শিং, এবার যেমন গরু বা যাদের শিং আছে তারা একটা লক্ষ্যস্থান নির্ধারিত করে এবং সেই স্থানকে গন্তব্যে পুরোপুরিভাবে বা এদিকে ওদিকে না করে দেখা যায় সোজাসুজি বা সোজাসাপটা সেই জায়গায় পৌঁছায়, তাদেরকে প্রশংসিত বলে। প্রশংসিত এই ধরনের শব্দ থেকে প্রশংসিত শব্দটা আসতেছে। প্রশংসিত পুরোপুরিভাবে একটা নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট লক্ষ্য স্থানে যে কার্যক্রমটা সম্পূর্ণ করে, এই সম্পূর্ণটা এটা হচ্ছে প্রশংসিত। মানে আমাদের শয়তান সাধারণত আসছে তানা বা ন্যাকড়া, এটা জড়ো আকারে যেখানে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় পড়ে থাকে শয়তান বলে। শয়তান আমরা সাধারণত কুত্তা বা কুকুর এই ধরনের পশুদের সাধারণত শয়তান, মানে এই ধরনের পশুদেরকে ভিতরে আত্মায় খারাপ আত্মা বা খারাপ রূহ তাদের ভিতরে থাকার কারণে এবং তাদের ভিতরে থাকার পরে যে কার্যক্রম করে তাদেরকে শয়তান বলে। শয়তান শব্দটা 268 নম্বর আয়াত। অশ্লীল, আমরা শিল বলে শিলা আর কি, এটা তো অল্প নগ্ন থেকে অশ্লীল। অর্থাৎ নগ্ন বলতে পুরোপুরি যে খোলা বা ন্যাংটা বা উলঙ্গ এই ধরনেরকে বোঝায়। আর অশ্লীল শব্দটা হচ্ছে হালকা বা কিছু উলঙ্গ বা ন্যাংটা থাকে তাদেরকে অশ্লীল বলে। প্রতিশ্রুতি বলতে কারোর প্রতি, শ্রুতি বলতে কি স্রোত বলতে চোখ দিয়ে পানি ঝরানো, নাক দিয়ে পানি ঝরানো, এই ধরনের শব্দ থেকে প্রতিশ্রুতি বলে। অর্থাৎ কারোর সাথে একটা ওয়াদা করা, সেই ওয়াদাটা অবশ্যই পালন করতে হবে, এই ধরনের যে পালন করতে যেই ধরনের ঘাম ছোটে অথবা চোখ দিয়ে পানি ধরে, নাক দিয়ে পানি ধরে, এই শব্দ থেকে প্রতিশ্রুতি। অর্থাৎ কারোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরে সেই কাজ সম্পন্ন করতে যতগুলো পরিশ্রম করা লাগে বা যা কিছু করা লাগে, সেই পন্থাটা এর জন্য নাক ধরানো বা ঘাম ধরানো বা চোখ দিয়ে পানি ধরানো, এই ধরনের কঠিন কিছু হলেও সেটা করতে হবে, এমন ধরনের শব্দ থেকে প্রতিশ্রুতি। হেকমত, হিক বলতি এখানে হিক শব্দ আর প্রশংসা শব্দ প্রায় সেম আর কি। হিক শব্দ থেকে হিড়িক বা দেখা যায় যে লড়াই করা হয়, যেমন সারি লড়াই, হিড়িক বা এ ধরনের শব্দ থেকে। অর্থাৎ একটা লক্ষ্য স্থির করে মতামত, কোনো ব্যক্তিদের মতামত, অনেকগুলো লোকের মতামত বা সমন্বিত মিলিত হয়ে যা কোনো একটা স্থানে আঘাত করা বা লক্ষ্যবস্তুকে আঘাত করা, হানা বা লক্ষ্যবস্তু অনুযায়ী সেই স্থানে কাজ করা,
এই ধরনের শব্দকে মানে সঠিক পন্থায় বা দ্রুত গতিতে মতামত নির্ধারণ করে যে সঠিক পন্থাটা অবলম্বন সঠিক একটা নির্দিষ্ট গোল বা লক্ষ্য নির্ধারণ করে সেই কাজটা করাটাই লেখপন্থ বলে। কারণ অজ্ঞ শব্দ হচ্ছে যারা অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তি বা যারা পড়াশুনো করে কিন্তু তাদের দেখা যায় যে ধর্মীয় বিধিবিধান জ্ঞান বা যাদের নিনসাব জ্ঞান তাদেরকে প্রয়োগ করে না বা কাজে লাগায় না। এই ধরনের নিরক্ষর শব্দ যাদের অক্ষর জ্ঞান নেই তাদেরকে অক্ষর হচ্ছে জ্ঞান যারা পড়াশুনো বিদ্যায় পারদর্শী কিন্তু দেখা যায় যে তাদের যে পড়াশুনো করছে তাদের সেই পড়াশুনোর কার্যক্রম বা পড়াশুনোর জ্ঞান বিবেক বুদ্ধি বা পড়াশুনোর যে পাঠ্য বিষয় বস্তু এইসব বিষয়গুলো কোনো প্রয়োগ করে না, বরং তার উল্টো কাজটা করে থাকে। এই ধরনের শব্দ থেকে অজ্ঞ শব্দটা। সুদ শব্দ হচ্ছে আমি এর আগে বলছি সুদ শব্দ নারীদের বা মহিলাদের শব্দ থেকে আসছে, মহিলাদের অঙ্গ থেকে আসছে। এবং সুদ নিতে গেলে বা কেউ যদি সুদ বা নেয় তখন দেখা যায় যে তার সুপার হিসাবে সেই ব্যক্তির ওয়াইফ থাকে এবং তার দিকে তার গোপন অঙ্গ বা অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখার পরে তাদেরকে দেখার রিফারেন্স হিসাবে তাদেরকে সুদ দেয়। এই ধরনের সুদ থেকে মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে সুদ শব্দ আসছে। হালাল শব্দ হচ্ছে হালাল। আমাদের মুখে যে লাল খাবারটা ঢোকে এটাকে তাদের হালাল বলে। আমাদের মুখে তো লাল অনেক ধরনের খাবার ঢোকে, কিন্তু হালাল শব্দটা কি? হালাল শব্দটা হচ্ছে মুখ দিয়ে যে লাল খাবারটা ঢোকে সেটাই হচ্ছে হালাল। আমরা দৈনন্দিন যে রান্না করে খাই, রান্না করে খাওয়ালে এই খাবারটা হালাল হয়। রান্না করে খাওয়ার হালাল কারণ কি? রান্না করার সময় যে আমাদের যে ভাবটা ওঠে এই ভাবটা আলো সাদা রঙের, কিন্তু আসলে সাদা না, এটা এক ধরনের লাল। কারণ এটা পোড়ানো পরে এই জিনিসটা লাল হয়। তা প্রত্যেকটা জিনিস আগুন দিয়ে পোড়ানো পরে সেই জিনিসটা লাল হয়। এখন যদি বলতে পারে যে আমরা সবজি খাই, সবজি রং তো সবুজ কিন্তু লাল হয় কেন? আমরা সবজি যখন সেদ্ধ করি তখন এই সেদ্ধ করা সবজিটাকে আসলে লালে পরিণত হয়। কারণ কোনো কিছু পোড়ানোর পরে সেই জিনিসটা লাল বা সেদ্ধ বা পোড়ানোর পরে সেই জিনিসটা লাল রং ধারণ করে। তাই আমরা যেসব খাবারগুলো পুরাই খাবার খাই, এই পুরানো খাবারগুলোকে রং ধারণ করাকে হালাল বলা হয়। হারাম শব্দটা হচ্ছে হারাম। মানে খাবার, বলতে মুখ, আর রাম বলতে এখানে র্যাম বোঝায় বা র্যাম। আমরা র্যাম শব্দটা হচ্ছে মানুষের র্যাম যেটা তৈরি হয় সেটা হচ্ছে হালকা হলুদ। তাই আমরা যে কাঁচা যে জিনিসগুলো খাই, কাঁচা জিনিসের যে সাদা বা এক ধরনের যে আমরা ফল বা তার আবরণ বা দেখা যায় যে সাদার যে রঙটা এটা হালকা হলুদ। তাই হারাম বলতে এখানে মানুষের যে খাবারটা খাইলে হালকা হলুদ মুখের ভিতরে ঢোকে, এই ধরনের শব্দ থেকে হারাম শব্দটা আসছে। হালাল শব্দটা আসছে যে পুরানো জিনিস, আর হারাম শব্দটা আসছে যেটা কাঁচা যে জিনিসটা আসে। কিন্তু এখানে লেখা আছে যে কাঁচা তো আবার ফল হতে পারে, কিন্তু ফলটা আবার হারাম হয়। ফল কেন হারাম না? এখানে প্রয়োজনীয় হচ্ছে মানুষের মাংস, পশুর মাংস বা যেসব জীব বা দেখা যায় যে যাদের জীব এবং উদ্ভিদ আছে, জীব দুইটি ভাগে ভাগ করা। যেমন মানুষের অ্যানিম্যাল বা যেগুলো খাবার খায় পশুর, এইসব পশুগুলোর কোরআন যেগুলো পশু যেসব পশুগুলো খাবার খেতে বলছে সেগুলোকে সেদ্ধ বা রান্না করে খাওয়াটা আছে হালাল। আর হারামটা হচ্ছে যে অসেদ্ধ বা খাবার। এই যেগুলো যেই খাবারগুলো যেমন আমরা গরুর মাংস, ছাগলের মাংস খাই, যেসব মাংসগুলো খাই, এইসব মাংসগুলো সাধারণত এদের গায়ে যে সাদা রং থাকে আসলে সাদা না, এটা হচ্ছে হালকা হলুদ। তো এই 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 খাবারটাই হচ্ছে হারাম। তাই হালাল এবং এখানে আছে হেকমত আছে 297 আয়াত, অজ্ঞ আছে 273 আয়াত, সুদ আছে 295 আয়াত, হালাল হচ্ছে 275 আয়াত, হারাম আছে 275 আয়াতে এইসব শব্দগুলো আছে। যারা জানতে আগ্রহী তারা এই আয়াতগুলোকে খোঁজ করে এবং দেখতে পারেন। দোজখবাসী, আমরা 1+1=2, অর্থাৎ আমাদের পৃথিবীতে যে পরিমাণ আলো আছে বাইরে থেকে আরেক পরিমাণ আলো এখানে যুক্ত হওয়ার কারণে তাদেরকে বলা হয় দোজখবাসী। যারা এই 2 আলোর ভিতরে বসবাস করবে তাদেরকে দোজখবাসী। এখতিয়ার বলতে বলতে আমরা সাধারণত আখ বুঝি। আখের ভিতরে যে রস থাকে এই রসটা হচ্ছে তিতে। অর্থাৎ একটা কাবার থাকে, কাবার ভিতরে মানুষ আশা করে যে সেই কাবার ভিতরে জিনিসটা আসলে যেটা জানা আছে যে একটা আখের ভিতরে মানুষের রস সাধারণত মিষ্টি লাগে, কিন্তু যদি সেই আখের রসটা যদি তিতে হয়, এই ধরনের শব্দ থেকে ইখতিয়ার। অর্থাৎ একটা আবদ্ধ জিনিস মানুষ আশা করে সেই আবদ্ধ জিনিসটা আছে হবে মিষ্টি,
কিন্তু মিষ্টি না হওয়ার কারণে সেই আবদ্ধ জিনিসটা বা একটা সেই আবদ্ধ জিনিসটা মিষ্টি না হয়েও তিতে হয়। এই ধরনের শব্দ থেকে এখতিয়ার, অর্থাৎ মানুষ এখতিয়ার বাহিরে আর কি, মানুষ এই ভিতরে যে ফলটা আশা করতেছে সেই ফলটা মানুষের উপকারী না হয়ে বরং অপকারী, এমন ধরনের শব্দ থেকে এখতিয়ার। অত্যাচারী বলতে আমরা হত্যা বোঝাই। অত্যাচারী মানে হত্যা করার পরে মানুষ তার উপরে চড়ানো বা লাথিকুতা মারা, এই ধরনের শব্দ থেকে অত্যাচারী। অর্থাৎ একজন মানুষই তাকে আবদ্ধ করে রাখা, বা দেখা যায় যে তাকে গৃহবন্দী করা, অথবা দেখা যায় যে তাকে মারধর করার পরে তাকে আবার তারপর চড়ে দাঁড়ানো বা লাত্তি বাড়া বা তারপর এই ধরনের শব্দ থেকে অত্যাচারী বলা হয়। অর্থাৎ শব্দ 280 নম্বর আয়াত, একটা 275, দোজক বর্ষে 275 নম্বর আয়াত। তাই ঋণ শব্দ হচ্ছে ঋণ শব্দ হচ্ছে রিং। আমরা হাতে যে রিং পরাই বা আংটি পরাই, এই আংটি দেখা যায় যে পরাই আমাদের মানুষের দেখানোর জন্য। এই মানুষের আংটি, সোনার আংটি বা ডায়মন্ড আংটি বা রিং, এই ধরনের যে জিনিসগুলো পরে থাকে, এগুলো দেখতে সুন্দর, কিন্তু আসলে আঙুলের জন্য একটা কষ্টদায়ক বা পেইনদায়ক, এ ধরনের থেকে বসে রিং। তাই ঋণ শব্দটা হচ্ছে যে ঋণ বা কর্য বা ধার, এটা হচ্ছে যে মানুষের একটা সুবিধাজনক, মানুষের দেখানোর জন্য মানে সুবিধাজনক, কিন্তু আসলে দেখা যায় যে এটা আসলে একটা কষ্টকর পেইনদায়ক। সফর বলতে যার নিজে সফর বা বলতে নিজে, এবং ফর বলতে প্রয়োজন আর কি, এ ধরনের ইংরেজি শব্দ থেকে সফর, এই শব্দটা নিজের প্রয়োজনে কোথাও বেড়ানো বা কোথাও কোনো উদ্দেশ্য লক্ষ্য করে নিজের প্রয়োজনে সেই জায়গাকে ঘোরাফেরা করা, এটা সাধারণত বন্দক আমরা যে গান বা বন্দুক আমরা সাধারণত কোমরে এখানে রাখি, এইটা হচ্ছে বন্দক শব্দ আসছে। বন বা দেখা যায় মেয়েদের যে আমাদের সেলার কামিজ বা এই ধরনের পেটিকোটে পরে থাকি, বন বা কোমর, এই থেকে বন্দুক আর কি, কোমরে বন্দুক রাখাকে একটা ভারী কোনো জিনিস কোমরে রাখাটাকে সে যে কষ্টদায়ক বা পেইনদায়ক বা ভারী বা ব্যবহার করা বা দেখা যায় যে চলাফেরা করা আসলে কষ্টদায়ক, এইসব থেকে বন্ধ শব্দ আসছে। আমানত, বন্ধ শব্দ 283 নম্বর আয়াত, সফর শব্দ 283 নম্বর আয়াত। আমানত, বলতে আম্মার নথ মানে নাকের যে ফুল বা নোজপিন, এই ধরনের শব্দ থেকে আমানত বোঝায়। আমানত অর্থাৎ আমানত শব্দ হচ্ছে নাকের মানে দামি কোনো জিনিস মানে মানুষের চোখের সামনে রাখা, এইটা হচ্ছে আমানত। অর্থাৎ দামি কোনো বস্তু বা কোনো জিনিসটা চোখের সামনে যেমন নাকের নথ বা নোজপিন, এই ধরনের দামি ছোটো জিনিস হইলেও তার কাছে দামি বা ভ্যালুয়েবল, এটা মানুষ সবসময় চোখ দিয়ে দেখে, এই ধরনের শব্দ থেকে আমানত। প্রত্যাপন বলতে কোনো জিনিসকে ফেরত দেওয়া, সেই জিনিসটাকে কোনো বিনিময় ছাড়া, এমন শব্দ থেকে প্রত্যাপন। অর্থাৎ আমানত, প্রত্যাপন বলতে কোনো জিনিসকে মানুষকে ফেরত দেওয়া, কারণ কিন্তু কোনো বিনিময় ছাড়া তাকে দিয়ে দেওয়া, এই ধরনের শব্দ প্রত্যাপন। কষ্টদায়ক বলতে প্রত্যাপন, আমানত কষ্টদায়ক। এখানে আসছে সফর 283 নম্বর আয়াত, বন্ধক 283 নম্বর আয়াত, আমানত 283 নম্বর আয়াত, প্রত্যাপন 283 নম্বর আয়াত। আর কষ্টদায়ক কষ্টদায়ক বলতে এখানে কষ্ট মানে আমরা সাধারণ ইংলিশ শব্দ কষ্ট বলতে খরচ বোঝায়। কষ্ট বলতে আমরা পেইন, আমরা যে কষা দিয়ে পিটাই, যেমন লাঠি দিয়ে পিটাই, এই ধরনের শব্দ থেকে কষ্টদায়ক শব্দটা আসছে। অর্থাৎ লাঠি বা পিটা এই করার পরে যে পেইন বা কষ্ট হয়, এটাকে কষ্টদায়ক। আর কষ্ট বলতে খরচ, এই খরচ শব্দ থেকেও কয় আমরা যে কোনো জিনিসকে আঘাতপ্রাপ্ত বা কোনো জিনিসকে খরচ হওয়া কোনো কিছু, এই ধরনের শব্দ থেকে যে আমরা যে পেইন বা কষ্ট দেয় তাদের কষ্টদায়ক বলে। কষ্টদায়ক শব্দ তো 286 নম্বর আয়াত, তাই সূরা বাকারার 286 নম্বর পর্যন্ত আয়াত, এবং সূরা বাকারার সূরা বাকারার যে সূরার যে যতগুলো আয়াত আছে, এই আয়াতগুলোর ভিতরে অনেকগুলো গ্যাপ আছে, যে তাদেরকে সেখানে দেখা যায় যে শব্দগুলো ব্যাখ্যা প্রয়োজন হয় না। তাই 1 থেকে 286 নম্বর আয়াত পর্যন্ত তার শব্দগুলোর যে ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করছি। এছাড়া যদি কোনো শব্দর ব্যাখ্যার প্রয়োজন হয়, জানার প্রয়োজন হয়, আমাকে ফোন করতে পারেন। আমার ফোন নম্বর 019604058996। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে। আমি চেষ্টা করব এর থেকে আরও ভালো সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার জন্যে, বা ভালো ভাষায় ভালো কথায় ভালো সুন্দর জিনিস সুন্দরভাবে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এছাড়া আরও নতুন আমরা যেমন সূরার আয়াত, এরপরে দেখা যায় যে আমি 1 থেকে 286 নম্বর আয়াতের যে ফুল সূরাটা তার ফুল ব্যাখ্যা দেবো। এর আগে
আগে প্রথম আমি তার শব্দগুলোর ব্যাখ্যা দিচ্ছি, এরপরে ফুল সূরার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। যেমন এর লাস্টের দিক থেকে আমি কিছু কিছু সূরার তার ফুল সূরার ব্যাখ্যা দিচ্ছি, ঠিক তেমনই সূরা বাকারার আমি ফুল সূরার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তাই আমি ইমাম পরিবার, আমি রাহিনুর রহমান শাহিন। আমার ইমাম পরিবারের কাজ আছে সঠিক দিক নির্দেশনারই ভালো পথ প্রদর্শনকারী। একজন ব্যক্তি কীভাবে ভালো থাকা যায়, একটা দেশ কীভাবে ভালো উন্নত করা যায়, আল্লাহ সৃষ্টির রহস্য সম্পর্কে ব্যাখ্যা, বাংলা কোরআন সম্পর্কিত ব্যাখ্যা, এরপরে শেয়ার সংক্রান্ত ব্যাখ্যা, পাওয়া সংক্রান্ত ব্যাখ্যা, এইসব সংক্রান্ত ব্যাখ্যা জানার জন্য এসব ইমাম পরিবার সম্পর্কে এবং এইসব কোরআন সম্পর্কিত বা আল্লাহ সৃষ্টির সম্পর্ক আর এই ধরনের সম্পর্ক ব্যাখ্যা, পাওয়ার শেয়ার এবং একজন ব্যক্তি এবং দেশ কীভাবে ডেভেলপ, এইসব সংক্রান্ত ব্যাখ্যা করার জন্যে আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারেন। এরপরে যারা আমার ইমাম পরিবার সদস্য হবেন তাদের সর্বনিম্ন 2 টাকা সাদকা দিতে হবে বা সদস্য ফি, সাথে ভোটার আইডি কার্ডের ফটোকপি দেওয়া লাগবে। এবং দেওয়ার পরে আমি তাদেরকে এই যেসব ফরজ কাজ আছে বা যেসব আমাদের করণীয় ইমাম পরিবার থেকে সেসব করণীয়গুলো করতে বলি এবং সেগুলো পালন করা, তার উপর ভিত্তি করে তাদেরকে যা যা করণীয় তখন আমি ফোনে বা হোয়াটসঅ্যাপ বা ইমো বা তাদেরকে পাশে বার্থডে খেয়ে তাদেরকে সেভাবে তাদের পরামর্শ বা উপদেশ আদেশ নিষেধ এগুলো করে থাকি। তাই যারা এই সম্বন্ধে আমার সম্পর্কে বা আমার ইমাম পরিবার সম্পর্কে যারা আগ্রহী তারা আমার ফোন নম্বর 019604058996 এই নাম্বারে কল করতে পারেন।